শহীদুলপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে থাকত ৩ জন ডাকাত। তারা গ্রামের প্রতিটা বাড়িতে ডাকাতি করত। যখন অনেক চেষ্টার পরও পুলিশরা তাদেরকে ধরতে পারছে না, তখন পুলিশরা বুদ্ধি খাটাল। ডাকাত ৩ জন একটি ডাকাতি করতে আসছে। কি রে, এই বাড়িতে ডাকাতি করতে কি আমার যাওয়া লাগবে? না সর্দার, আমরা পারব। তখন সেই ২ জন সর্দারকে রেখে ঘরের দিকে হেঁটে যাচ্ছে। বুঝছি, তোরা পারবি না, আমি আসতেছি। তখন সর্দার গিয়ে দরজা খুলে সবাই ঘরের ভিতরে চলে যায়। এই তোরা ঘরে ভালো করে খুঁজে দেখ, কোথায় যেন বাদ না থাকে। তখন ওরা ঘরে যা কিছু ছিল, টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যায়। তারপরের দিন সকালবেলা সাথী আর ছালমার সেখান দিয়ে যাচ্ছিল। তখন একটি কান্নার আওয়াজ পায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। আচ্ছা ভাবি, এই বাড়িতে কি হয়েছে? আর বইলেন না ভাবি, আমাদের গ্রামের ডাকাত দল আছে না, তারা কলকে জামাইয়ের বউ, টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে গেছে। সেই জন্য কাঁদতেছে জামাইয়ের বউ। ডাকাতিটা কিন্তু বাইরে গেছে, সাবধানে থাইকো। আচ্ছা ভাবি, ঠিক আছে। দুইজন গ্রামবাসী রাস্তার ধারে গাছের নিচে কথা বলছিল। তখন ডাকাত সর্দারের লোক কালু সেখান দিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা কিসের কথা বলতেছে দেখে শুনি তো। জানোস ভাই, আজকে না একটা কথা জানতে পারছি। আমাদের গ্রাম প্রধান আছে না, তার বাড়িতে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ গয়না আছে। এই কথা শুনে কালু দৌড় দিয়ে চলে গেছে তার সর্দারের কাছে, গিয়ে তার সর্দারকে সব কিছু বলল। তারপর তারা সেই দিন রাতে গ্রাম প্রধানের বাড়িতে ডাকাতি করতে গেছে। যখন ডাকাত দলরা ঘরে ঢুকল, তখন পুরো গ্রামবাসী এবং পুলিশরা ডাকাত দলকে ধরে ফেলেছে। বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে এটাই জানতে পারলাম যে ডাকাত যত বড় চালাক হোক না কেন, একদিন সে ঠিকই ধরা পড়বে।